তাহলে বড় বড় সাহাবায়ে কেরামেরা আবু বকর সিদ্দিক কাঁদতে লাগলো, ফারুক আজম কাঁদতে লাগলো, উসমান গনি কাঁদতে লাগলো, হযরত আলী কাঁদতে লেগেছে। সাহাবায়ে কেরামরা চোখের পানিতে তারা তাদের বুকটা ভাসিয়ে দিয়েছে। আর আলেমে হাক্কানি আল্লাহওয়ালা বুজুর্গানেদের তারাও এইভাবে কেঁদে গিয়েছে। আপনি কোটাগারকে আমরা ভাতে দে, মাঝে মাঝে জুম্মা, মাঝে মাঝে মিলাদ, সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, 500 1000 চাঁদা দিয়ে তোমার মনে কোনো ভয় লাগে না, তোমার মনে ডর লাগে না, তোমার কোনো চিন্তা হয় না। তুমি যখন মারা যাবে 1780 টাকা খরচা হবে, 13 ঘন্টা 14 ঘন্টা পার হবে না, মসজিদে এলান হয়ে যাবে, জোহর বাদে জোহর আলী চাচার জানাজা হবে। গ্রামের মানুষ, আত্মীয় স্বজনের দায়িত্ব তোমাকে কাফন পরিয়ে, গোসল দিয়ে কাফন পরিয়ে জানাজা আদায় করে ওই গহীন কবরস্থানে দিয়ে আসবে। একবার কি মনে হলো না ওই কবরে দেওয়ার পরে তোমার অবস্থাটা কি হবে? তুমি একজনের বুকে মাটি দিলে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তুমি নিজে তো বলে এলে এই মাটি থেকে আমাকে বানানো, এই মাটিতে আমি আসবো, এই মাটি থেকে কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে তুলবে। সুম্মা ইলাইহি তুরজাউন। ওই দিন কি জবাবটা দেবে? তুমি যে কবরে যাবে, কবরে তুমি কি নিয়ে যাবে? এই ভয়, এই চিন্তা যার ভেতরে থাকবে না, সেই মানুষটা মুসলমান হতে পারবে না। কারণ মুসলমান হতে গেলে তার ভেতরে ভয় থাকে, মুসলমান যিনি গায় তার ভেতরে ডর থাকে, মুসলমান যিনি গায় তার ভেতরে খৌফে ইলাহি থাকে। আর যার ভেতরে খৌফে ইলাহি থাকে ওই মানুষটা অন্যায় থেকে বাঁচতে পারে। আরো জোরে বলে